তো দেখেন আসলে স্পেন যেটা খেলছে সেটাকে বলে আসলে ফুটবল, আর ফ্রান্স যেটা খেলছে সেটাকে বলে ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো পিছে পিছে দৌড়ানো, এদিক সেদিক করা। পুরা ম্যাচে ফ্রান্স কোনো মানে দাঁড়াইতে পারে নাই ফ্রান্স স্পেনের এগেনস্টে। স্পেন যেভাবে তারা খেলছে, যেভাবে তারা মিডফিল্ড ব্লক করছে, যেভাবে ডিফেন্ড করছে, যেভাবে পাসিং ফুটবলের মাধ্যমে শৈল্পিক একটা চিত্র তুলে ধরছে সারা 90 মিনিট জুড়ে, স্পেন মানে আউটস্ট্যান্ডিং ছিল স্পেন পুরো 90 মিনিট জুড়ে। কিন্তু ফ্রান্স সেমিফাইনালের মতো একটা স্টেজে এসে ফ্রান্স এরকম একটা ডিসগাস্টিং ডিজাস্টার খেলা খেলছে, যেটা আসলে তাদের ইতিহাসেরই সবচেয়ে খারাপ ম্যাচ আসলে এই সেমিফাইনালটা। কারণ তারা তারা কি করছে, তারা কিছুই করতে পারেনি, স্পেনের সামনে দাঁড়াই দিয়ে পারে নাই তারা। তারা মানে মেবি একটা অন টার্গেট শট নেওয়ার জন্য তাদের 60-65 মিনিট পর্যন্ত অপেক্ষা করতেছে তাদের স্পেনের জালে একটা অন টার্গেট শট নেওয়ার জন্য। আপনি বুঝতে পারতেছেন কোন লেভেলের বাজে খেলা গেছে। আর স্পেন ফ্রান্সের সেরা এত অ্যাটাক, হ্যাঁ ডেমবেলে এমবাপ্পে আছে তাদের, আরে বাপ বিরাট অ্যাটাক। কিন্তু এইসব অ্যাটাকাররা কোনো কাজই করতে পারে না। আরে ভাই খেলতে আছে, সেমিফাইনাল খেলতে আছে, তুই দৌড়া, একটু প্রেসিং করে বল উইন করার চেষ্টা কর, তাইলে না খেলা হবে। কিচ্ছু করতে পারে না ভাই, শুধুমাত্র ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো এদিক এদিক দৌড়াইছে বলের পিছে পিছে। কি রোদ্রি, দানি ওলমো, ফাবিয়ান লুইস এরা পিছে পিছে দৌড়াইছে। ফ্রান্স মানে কি খেললো এটা, ডিজাস্টার খেলা খেলছে আসলে।